জাহান্নামকে 70,000 লাগাম দেওয়া থাকবে জাহান্নামের মুখে। এক একটা জাহান্নামের মুখে 70,000 করে লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। বন্ধুরে আমার, এইভাবে জাহান্নামকে টেনে নেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা, যেদিন পৃথিবীকে ধাক্কা মেরে ভাঙা হবে, ফেরেশতারা যেদিন সিকিউরিটির কাজ করবে, আল্লাহ যেদিন বিচারক হাকিম হবে, সেই দিন জাহান্নামকে নিয়ে আসবে কিয়ামতের ময়দানে। আর ওই জাহান্নামকে দেখার পরে পরেই হাসরবাসীরা বলবে, ওরে হায় নসিব রে, এতদিন যার কথা বলতাম সেই জাহান্নাম ওই আসছে, ওই আসছে, এতদিন শুনেছি আজকে চোখে দেখলাম। তখন তার মুখ থেকে বের হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, এ আমার আল্লাহ, আফসোস আফসোস, যতদিন আমরা সময় পেয়েছিলাম হায়াত থেকে মত পর্যন্ত যদি কিছু মাল পাঠিয়ে রাখতাম, আজকে ওখান থেকে বেঁচে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আপনার বুঝে আসুক চাই না আসুক, আমি বুঝাতে পারছি কি পারছি না আল্লাহ জানেন। তারপরও এটা কোরআনের কথা, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা সত্য। দেখেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। একটা করে যদি পয়েন্ট ধরে তর্জমা করি অনেক সময় লেগে যাবে, শর্টে বলছি। আল্লাহ বলছেন, ওই লোকগুলো বড় জঘন্য হয় যাদের মুখ দিয়ে আল্লাহর প্রশংসা বের হবে না, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলতে পারবে না। তাদের চরিত্র হচ্ছে তারা এতিমকে ভালোবাসে না। তাদের দরজায় যদি কেউ ভিক্ষা নিতে আসে তাকে ধুমকে কথা বলে। আল্লাহ বলছে, খবরদার, তোমরা এতিমকে ভালোবাসো না আর সায়েলকে ধুমকে কথা বলবে না। তোমার দরজায় যে আসবে তাকে মিষ্টি কথা বলো। আর ওই লোকগুলো 3 নম্বর চরিত্র হচ্ছে ওয়ারিসের মালকে মেরে খায়। বোনকে ঠিক মতো জমি দেয় না, ফুপুকে জমি দেয় না, বেটিকে মারে, বেটাকে দেয়। জমি জমার ব্যাপারে তার কলম ঠিক নাই। এই ধরনের লোক আল্লাহর যখন চাপ আসবে তখন তাদের মুখ থেকে খারাপ কথা বের হবে। এরা খামোকায় মালগুলো জমা করে, জমা করাই হলো এদের কাজ। কোন মালকে কাজে লাগাতে পারে না, মাল জমা করে যাবে। যে আমার আল্লাহ বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, একদিন জমিন ধাক্কা লেগে লেগে ভাঙবে আর সেই দিন শেষ হয়ে যাবে জমি। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেই দিন যেদিন জমিন ভাঙবে আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাকে নিয়ে কিয়ামতের মাঠে জমা হবে, দল দল ফেরেশতা আসবে। একটা একটা ব্যাখ্যা আলাদা আছে। এক হাজি সাহেব নতুন হজ করে এসছে, দেখো সুরেলি করে কোরআন পড়ছে, ঘরে কোরআন শরীফ পড়তে জানে, আর কিছু জানে না, নামাজ টামাজ পড়ে, ভালো মানুষ, খারাপ নয়। আর একজন ফকির এসছে ওর ঘরের দরজায়, আর ঠিক আয়াতটা ওখানে পৌঁছে গেছে, ওয়ালা তাহাদু আলা তুআমিল মিসকিন। ফকিরটা বলছে, হাজি সাহেব কিছু দেন। ওই ভাগ, দেখছি না কোরআন শরীফ পড়ছি। ও কোরআনের কি বুঝলে? ওইখানেই লেখা আছে সায়েলকে ধুমকায় না গো, পড়ছে কোরআন। আল্লাহ বলছে, তোর ঘরের দরজায় যদি কেউ ভিক্ষা চাইতে আসে ওকে ধুমকিয়ে কথা বলিস না। আর তখনই বলছি, দেখতে পাচ্ছি না কোরআন শরীফ পড়ছি। নাম হলো নজর আলী, 2 চোখে কানা। আর ওর গায়ের পাশে বসলে গন্ধতে থাকা যায় না, ওর গায়ের গন্ধতে। ওরই নাম আতর আলী। কোথায় যাবো জানকে নিয়ে? আজকে বলছিলাম, গোটা গাঁকে জ্বালিয়ে রেখেছে আব্দুল সালাম। সালাম মানে শান্তি,
আর গোটা গাঁকে জ্বালিয়ে রেখেছে। তো এই হয়ে গেছে আমাদের অবস্থা। তো এইরকম এতিমকে ভালোবাসাই করো। এতিম নিয়ে এখন আয়াত বলতে গেলে 1-2 ঘন্টা চলবে, এই সাইলদের বলতে গেলে চলবে না। আল্লাহ শেষ কথা কি বলছে দেখেন, এটাতেই আজকে আমার বক্তব্য শেষ করব। 3টে আয়াত 4টে আয়াতের তর্জমা করব, সবাই একসঙ্গে ছাড়বো, এটাই ভালো হবে, উঠিয়েন না। বারবার বলছি, وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ আমাদের সৌভাগ্য দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব দামি কথা বললাম। আল্লাহ বললেন, কি বলছেন আল্লাহ? وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। বিশ্বনবী বলছেন ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন 70,000